আজকের রেসিপি থোর মুগ ডালের ঘন্ট। নমস্কার বন্ধুরা, আমি প্রতিমা চলে এসেছি প্রতিমার কুকিংয়ে দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি থোর মুগ ডালের ঘন্ট। বন্ধুরা দেখতে থাকো আমি কিভাবে থোর মুগ ডালের ঘন্ট করি। প্রথমে এখানে কটা থোর নিয়ে নিয়েছি, এখানে 100 গ্রাম মুগ ডাল নিয়েছি, আর নিয়ে নিয়েছি দুটো আলু। থোরগুলোকে আমি ছাড়িয়ে ফেলবো এক এক করে। থোরের খোসাগুলো আমি এইভাবে কেটে নেব, ওটাকে জল দিয়ে ধুয়ে নেব। এবার আমি থোরটাকে পিস পিস করে কেটে নেব আর এইভাবে হাতের সুতোগুলো পেঁচিয়ে নেব। অনেকেই আজকাল থোর কাটার নিয়ম জানে না, সেই জন্য তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে কাটতে হয়। এইভাবে পাতলা পাতলা করে পিস পিস করে নিয়ে এবার কেটে নেব জিরি করে। আমি এইভাবে জিরি করে কেটে নেব। বন্ধুরা তোমরা দেখো, এরকম করে আমি জিরি করে কেটে নিয়েছি। এখানে হলুদ দিয়ে দেবো যাতে কালো না হয়ে যায়। এখানে কিছুটা লবণ দিয়ে দিলাম। এবার হাত দিয়ে মাখিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য যাতে জলটা বেরিয়ে যায়। যাদের হাই প্রেশার আছে তারা থোরের রস খেতে পারো, কিন্তু তখন লবণ আর হলুদ দেবে না, এমনিই হাতের সাহায্যে মস্টে নেবে। 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। এখানে দুটো আলু নিয়েছি, এবার আলুর খোসাটাকে ছাড়িয়ে আমি ডুমো করে কেটে নেব। আলুটাকে ডুমো করে কেটে নিয়েছি, এবার ভালো করে ধুয়ে অন্য একটা পাত্রে তুলে নেব। 10 মিনিট পরে ফিরে এসে ঢাকাটা খুলে নেব। এবার দেখো বন্ধুরা, এটা ভালোই নরম হয়ে গিয়েছে, এবার জল সহজেই এর থেকে বেরিয়ে যাবে। আমি এখানে হাতের সাহায্যে মস্টে নেব। ঠোঁটটাকে মস্টে নিয়ে জলটা ফেলে দিয়ে অন্য একটা পাত্রে তুলে নেব। ওভেনটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার শুকনো কড়াইতে মুগ ডালটা ভেজে নেব। এখানে ডালটা ভাজা হয়ে গেছে, এবার অন্য একটা পাত্রে নামিয়ে নেব। নামিয়ে নিলাম অন্য একটা পাত্রে। প্রথমে আমি রিফাইন তেল দিয়ে আলুটা ভেজে নেব। এখানে তেলটা গরম হয়ে গিয়েছে, এবার আলুটা ভেজে নেব। এখন লবণ আর হলুদ দিয়ে দেব। আলুটা এখানে ভেজে নিয়েছি, এবার অন্য একটা প্লেটে আলুটা তুলে নেব। এখানে আবারও সাদা তেল দিয়ে দিলাম। আমি এখানে এবার থোরটাকে ভেজে নেব যাতে কাঁচা ভাব না থাকে, থোরটার যাতে কাঁচা গন্ধটা চলে যায়, সেই জন্য আমি এখানে ভেজে নিয়েছি। বন্ধুরা তোমরাও এইভাবে ভেজে নেবে। এখানে থোরটা একটু ভেজে নিয়েছি, এবার অন্য একটা প্লেটে তুলে নেব। এখানে ফোড়নের জন্য আমি সর্ষের তেল দিয়ে নেব, অল্প করেই দেব। এখানে ফোড়নের জন্য শুকনো লঙ্কা, জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি, গোটা গরম মশলা দিয়ে দেব। যে আলুটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এখন দিয়ে দিলাম কটা কাঁচা লঙ্কা। এখানে ভিজিয়ে রেখেছিলাম যে জিরের গুঁড়োটা, সেটা এখন দিয়ে দেব। আগে থাকতে লবণ হলুদ দেওয়া আছে, সেই জন্য পরিমাণ মতো দেব। মশলার যাতে কাঁচা গন্ধ না থাকে আমি মশলাটাকে ভালোভাবে কষে নেব। এখন ভেজে রাখা মুগের ডালটা দিয়ে দেব। দিয়ে দেব একটু কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো। মুগের ডালটা দিয়ে আমি এবার ভালোভাবে কষিয়ে নেব। আমি এবার ভেজে রাখা থোরটা দিয়ে দিলাম। এখন আমি ভেজে রাখা থোরটা দিয়ে ভালো করে কষে নেব। এইভাবে আমুল দুধটা গুলে নিলাম। এবার আমি এখানে আমুল দুধ দিয়ে দিলাম। আমি এখানে কোনো জল দেব না। এখন 5-7 মিনিটের জন্য ঢেকে দেব। এবার আমি ঢাকা খুলে দেখব হয়ে গেছে কিনা। থোর মুগ ডালের ঘন্ট প্রায় হয়ে গেছে, এবার চিনি দিয়ে দেবো। আমি এখানে প্রায় 1 চামচ মতো চিনি দিয়ে দিলাম। যার যার পছন্দ অনুযায়ী চিনি দেবে। যারা সুগার পেশেন্ট তারা চিনি খাবে না। আমি এখানে খুব কম তেল দিয়ে রান্না করেছি, যদি তোমরা বেশি তেল দিয়ে খেতে চাও তো দিয়ে খাবে। আমি এবার এতে ঘি দিয়ে দেবো 1 চামচ মতো। এটা আমার বাড়িতে তৈরি করা এই ঘিটা। আর আমি এখানে 1 চামচ মতো ঘি দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া দিয়ে নিয়েছি। এবার আমি অন্য একটা প্লেটে তুলে নিলাম। এখানে থোর মুগ ডালের ঘন্ট আমি কমপ্লিট করে ফেলেছি। বন্ধুরা থোর মুগ ডালের ঘন্টটা খেতে খুবই সুন্দর, তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। যদি তোমাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। না খেলে বুঝতে পারবে না বন্ধুরা এটা খেতে কতটা সুন্দর। সামনের দিন আর একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। আজকে এই পর্যন্তই।